এলেম আল্লাহ পাকের কখন কি আদেশ ও নিষেধ তা জানিয়া হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তরিকার উপরে আমল করে নাম হচ্ছে এলেম। যে ব্যক্তি এলেম শিক্ষা করার জন্য ঘর থেকে বাইর হয়, আল্লাহ পাক তার জন্য জান্নাতের রাস্তা সহজ করে দেয়। এই জন্য এলেম আমরা দুই ভাগে শিখব, ফাজাইলে এলেম তালিমের হালকায় শিখব, মাসলা মাসাইল এলেম আমরা হক্কানি আলেমের খেজমতে যাই শিখব। এই জন্যে আমরা হাদিস আর কোরআন এই দুইটা হচ্ছে জান্নাতের রশি। যে হাদিস কোরআনের কাছে বসবে সে জানতে পারবে, জানলে মানতে পারবে, আর মানলে আল্লাহ তাআলা তাকে জান্নাত দিয়ে দেবে। এখন আমি যদি হাদিস কোরআনের কাছে না বসি, হাদিস কোরআন না শিখি, তাহলে আমি জানতেও পারলাম না, আর না জানলে আমি মানতে পারলাম না, আর না মানার কারণে আমাকে জাহান্নামে যাইতে হবে। এই জন্য আমরা এলেম শিখব। এলেম শিখার জন্য যদি ঘর থেকে বাইর হয়, সমুদ্রের মাছ থেকে গদ্দের ফিফিরে দেওয়া সমস্ত মাখলুকাত তার জন্য মাগফিরাতের দোয়া করতে থাকে। তাহলে আমরা এলেম শিখব, আমরা উপকৃত হবে। সমুদ্রের মাছ সমস্ত জীব জানোয়ার আমাদের জন্য কেন দোয়া করবে? যখন মানুষ এলেম শিক্ষা এরকমভাবে আমল করবে, আমল করার কারণে আল্লাহ তাআলা দুনিয়াতে ভালোর ফয়সালা করবেন, আল্লাহ তাআলা শান্তির ফয়সালা করবেন। আর যদি মানুষ এলেম না শিখে, তখন সে আমল তো করতেই পারবে না, আর আমল করলে এটা মন করার মতন আমল হবে, এটা তো আল্লাহ দরবার কবুল হবে না। তো না হওয়ার কারণে আল্লাহ তাআলা কী করবেন? আযাব পাঠাইবেন, ঘূর্ণিঝড় পাঠাইবেন, তুফান পাঠাইবেন। তো যখন ঘূর্ণিঝড় তুফান আসবে, তখন এরকমভাবে সমস্ত মানুষই এরকমভাবে ক্ষতির মধ্যে পড়ে দেবে। যখন বন্যা আসে, ডলার পানি আসে, সমস্ত জীব জানোয়ারের কষ্ট হয়, মানুষেরও কষ্ট হয়। তো এই জন্য এলেম শিখতে এরকমভাবে এলেম শেখার জন্য বাইরে হলে এই জন্য তারা আমাদের জন্য দোয়া করতে থাকে। তো এই জন্য আমরা এলেম শিখবো, এলেম শিখে এরকমভাবে আমল করব, তাহলে আল্লাহ তাআলা আমাদেরকে শান্তির ফয়সালা করে দেবেন। কথাগুলো ভালো লাগলে অপর কাছে পৌঁছানোর জন্য চেষ্টা করবেন ইনশাআল্লাহ। আল্লাহ আমাদেরকে প্রতি কবুল করুক, কথাগুলো পৌঁছানোর তৌফিক দান করুক। আমিন ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।